আমের পুডিং এখন যে কোনো সময় আপনি তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমের সিজন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যে কোনো ব্র্যান্ডের আমের জুস নিয়েছি ১ কাপ পরিমাণের। নিয়ে আমি যে পাত্রে চুলায় বসাবো সেখানে ঢেলে নিচ্ছি। আর দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা এভয়েড করতে পারেন, যেহেতু এখানে জুসে মিষ্টি দেয়া থাকে। ১ চা চামচ আগার আগার পাউডার দিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে হবে। আগার আগার পাউডারের মাপটা হলো ১ কাপের সাথে ১ চা চামচ। হাই হিটে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে জমাট বেঁধে যাবে। ঠিক ২ মিনিট পর যেকোনো পাত্রে বা ট্রেতে আপনি সুন্দর করে এটা ঢেলে নিতে হবে। আর ১০-১৫ মিনিটের জন্য রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। তারপরে দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে। আপনি চাইলে যেকোনো শেপে এটাকে কাটতে পারেন। আমি একটা ধারালো নাইফের সাহায্যে বরফি শেপে কেটে নিচ্ছি। বরফি শেপে কাটাটা সহজ, তাই এইভাবে কেটে নিচ্ছি। চাইলে আপনারা ফ্লাওয়ার শেপেও করে নিতে পারেন। দেখেন আমি বরফি শেপ কাটার পর এটা কতটা সুন্দর সেট হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, খুব সুন্দর সেট হয়ে গেছে। আমি খুব বেশি ভারী করিনি, কারণ ভারীটা দেখতে আমার কাছে ভালো লাগে না, তাই আপনারা চাইলে একটু ভারীও করতে পারেন। আর এটা এমনিও খেতে অনেক টেস্ট, ম্যাঙ্গো জেলির মতো লাগে। যেই পাত্রে আমি বসাবো পুডিংটা সেখানে ঢেলে নিচ্ছি এই জেলিগুলো। ঢেলে আমি এখন মেইন উপাদান পুডিংয়ের উপাদানে চলে যাব। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, আগে থেকে জাল করা লিকুইড দুধ। সেটা মেপে ৩ কাপ পরিমাণ নিয়েছি। ৪ টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। চাইলে চিনিটা একটু বাড়িয়েও নিতে পারেন। আর গুঁড়া দুধ দিচ্ছি ২ টেবিল চামচের মতো। এটা স্কিপ করতে পারেন, অপশনাল। এটা দিলে স্মেলটা সুন্দর আসে। আগার আগার পাউডার দিয়েছি এখানে ১.৫ চা চামচ। আপনারা চাইলে এখানে ২ টেবিল চামচও দিতে পারেন, বাট ১.৫ চা চামচের যে থিকনেসটা আসবে ওটাই পারফেক্ট। চুলায় হাই হিটে বসিয়ে দিয়েছি আমি। অনবরত নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। তাই অনবরত নেমে ঠিক আপনার ২ থেকে ৩ মিনিটের মাথায় এটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু আমার লিকুইড দুধটা আগে থেকে জাল দেওয়া, তাই ২ মিনিটের মাথায় আমি নামিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় পুডিংয়ের পাত্রে ঢেলে দিতে হবে। আগে থেকে যে ম্যাঙ্গো জেলিগুলো রেডি করা ছিল সেখানে ঢেলে দিব। ঢেলে আমি কিছুক্ষণ নেড়ে দিব, যাতে জেলিগুলো সব দিকে সমানভাবে যায়। আমি জেলিটা নিচের দিকে একটু বেশি দিয়েছি, কারণ উপর দিকে দিতে হলে আপনাকে জেলির পরিমাণ বাড়াতে হবে। আমি জেলি একটু কম করে দিয়েছি, উপরে যাতে সাদা থাকে সেটার জন্য। আপনারা চাইলে জেলি পরিমাণ বাড়িয়ে দিবেন। এখন দেখেন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টায় সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পুডিং হয়ে গেছে। দেখেন খুবই সুন্দর হয়েছে পুডিংটা। আমি একটু নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই ম্যাঙ্গো পুডিংটা আপনারা চাইলে ছোট ছোট বাটির ভিতরেও সেট করতে পারেন, দেখতে সুন্দর লাগে। তো আমি এটা কেটে দেখাচ্ছি, যেমন সফট এবং মজাদার হয়েছে। ধন্যবাদ সবাইকে।